একজন গৃহবধূর কাজকর্মের মাধ্যমে সংসারের লক্ষ্মীশ্রী প্রকাশ পায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো সোমবার আর এখন সকাল 5:30টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো একবারে সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে বাইরে চলে আসছি। যেহেতু সকালেই ঘুম থেকে উঠে পড়েছি, এই জন্য একবারে বাসি কাপড় ছেড়ে নিয়েছি। তাহলে ওই যে ফুল তুলতে আর কি সুবিধা হয়। যদি সকালে উঠে বাসি কাপড়টা ছেড়ে নেওয়া হয় না, তাহলে সকালে উঠে আর কি ফুলটা আগে তুলতে পারি। নাহলে ফুল তুলতে দেরি হয়ে যায়, আর দেরি হলেই তো ফুল পাওয়া যায় না। তো সকালে উঠে ফুল তুলে নিয়েছি। আজ অনেকগুলোই ফুল পেয়েছি। তারপরও যখন আমি তুলতে যাই আর কি ফুল, তখন দেখি বড় মা আসছে ফুল তুলতে। তো আর কি পেয়েছি আর কি, ভালোই অনেকগুলোই ফুল পেয়েছি। ফুল তুলে রেখে তারপর উঠানটা ঝাড় দিয়ে নিলাম ভালো করে। এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, তো আমি আগে উঠেছি। উঠে উঠান ঝাড় দিলাম। তারপর এখন রান্নাঘরে আসছি। আগে প্রথমে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম। তারপর উনুন থেকে বাসি ছাইও তুলে নিয়েছি। তারপর এখন উনুনটা ভালো করে লেপে দিচ্ছি। আমি যেই দিনই আর কি ঘুম থেকে আগে উঠি, মানে বেশিরভাগ দিনই ওঠার চেষ্টা করি, মাঝে মধ্যে আর কি হয়ে ওঠে না। মানে আর কি উঠে দেখি মা উঠে গেছে, উঠে রান্না বসিয়ে দিয়েছে। তো দেখো, তারপর উনুনটা লেপে নিলাম। আর প্রতিদিনই উনুন লেপে তারপর রান্নাবান্না করা উচিত। বাসি উনানে রান্নাবান্না করা একদমই উচিত নয়। এটা সংসারের জন্য খুবই একটা খারাপ। মানে সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে হলে সমস্ত কিছু নিয়ম মেনে আর কি করতে হবে। যেমন হচ্ছে বাসি কাজকর্ম সেরে রান্নাবান্না করা, বাসি কাজকর্ম সারা, সকাল সকাল ঘুম থেকে ওঠা, এগুলো সবটাই সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখে। তো আমিও চেষ্টা করি সবসময় এমনটাই করার, যাতে সংসারের উন্নতি হয়, সবাই আর কি ভালো থাকে। তো এটাই সবসময় চেষ্টা করি। তো এই জন্য একটু সকাল সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করি। উঠে তো সকাল সকাল মাঝে মাঝে আর কি উঠতে পারে, আবার কয়েকদিন মাঝে মাঝে আর কি উঠতে পারি না। তো তবে চেষ্টা করি একটু সকাল সকালে ঘুম থেকে ওঠার। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে সব সময় কাজকর্ম, কিন্তু সব কাজকর্মই কিন্তু কমপ্লিট হয়ে যায় সকাল সকালে। তো এই জন্য অনেকটাই ভালো লাগে। তো দেখো, বাসি কাজকর্ম সেরে নিয়ে তারপরে যে কাল রাতে বাবা লাল শাক এনেছিল, 3-4 আটি হয়তো হবে। তো লাল শাক ভীষণই পছন্দ করে শ্বশুরমশাই। তো আমারও বেশ ভালোই লাগে। তো এই যে কাল রাতে এনেছিল, কালটা তো আর রান্না করা হয়নি, রান্না বান্না কমপ্লিট হওয়ার পরেই কিন্তু এনেছিল। তো তারপরেও আর কি রান্নাবান্না হয়নি, আর রাতে নাকি শাক খেতে নেই, তো এই জন্য রান্না করা হয়নি। তো এই যে সকালে আজ রান্না করবে, তো এই জন্য এখন এই যে বেছে দিচ্ছি। মা এদিকে ভাতও বসিয়ে দিয়েছে, তো এদিকে আমি আগে লাল শাকটা বেছে দিচ্ছি, তারপর আর কি ধুয়েও দেবো। আর কাল রাতে বাবা চিকেনও এনেছিল, তো সেটাও কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটাও আজ রান্না করব। তো মা আর কি ভাত আর এই যে শাকটা রান্না করবে, আমি আর কি চিকেনটা রান্না করব। তো আগে মা এগুলো রান্না করতে করতে আমি কিছু কাজকর্ম সেরে নেব, তারপর আর কি রান্না বান্না করব। তো এই যে শাকটা ভালো করে ধুয়ে নিলাম, 2বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তারপরে যে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়েছি। একটু তাড়াতাড়ি করে কাজকর্ম করছি, কারণ ওই যে আবার রান্না করতে হবে। মানে 8-9টার আগে আর কি রান্নাবান্না কমপ্লিট করতে হবে, 8:30টার মধ্যে, যেহেতু বাবা কাজে যাবে খেয়ে দিয়ে। তো এই জন্য একটু তাড়াতাড়ি করেই করছিলাম। তো পূজার কাজ আর করতে পারলাম না, সকালে শুধু ফুলটাই তুলে রেখেছি, আর কোনো কাজ করতে পারলাম না। তো আগে রান্নাটা করে তারপরে ওই কাজগুলো করব। তো এখন এই যে কালকের রাতে তো কেটেই রেখেছিলাম, ফ্রিজে ধুয়ে রাখা হয়নি। তো এখন এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি, অনেকবার জল পাল্টে পাল্টে একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপরে এই যে দেখো, এখন এই যে জল ঝরিয়ে তারপরে আর কি রান্না বান্না শুরু করব। আর তো মাংসটা ধুয়ে তারপরে এই যে মশলার জন্য যা যা লাগবে সেগুলো রেডি করে নিয়েছিলাম, আর মশলাটা বেটে দিয়েছে। তারপর আলুটাও ভেজে নিয়েছি, নিয়ে এদিকে মশলা কষিয়ে তারপরে যে এখন চিকেনটাও দিয়ে দিচ্ছি। তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এই যে এখন এই যে মাংসটা কষাচ্ছি আর কি, ভালো করে মাংসটা কষানো হলে তারপর আলু দিব।
তো এই যে দেখো আলু দিয়ে দিলাম, দিয়ে তারপরে একবার কিছুক্ষণ কষাবো। মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে, তো তারপর আলু দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ঝোলের জন্য জলটাও দিয়ে দেব। তো এদিকে লাল শাক তো হয়ে গেছে ভাজা, আর এদিকে মাংস টকভক করে ঝোল ফুটতেছে। তো ওই যে দেখো ফাইনালি লাল লাল চিকেনের ঝোল রান্না কমপ্লিট। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তারপর ওইদিকে শসাও কেটে নিয়েছিলাম। তারপর সকালে খাওয়া দাওয়া সবারই কমপ্লিট করে রান্নাঘরে কাজকর্ম সেরে ঘরের কাজ কিছুটা কমপ্লিট করে তারপর একটু মেশিনে বসেছিলাম। আজ মামামের জন্য এই প্যান্টটা বানিয়েছি একটু ডিজাইন করে, কেমন হয়েছে অবশ্যই জানিও। তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে প্রায় 2টো কি 2:30-এর মতো বাজে। তো মামামকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ঘুম পাড়িয়ে দিয়ে তারপর এদিকে আবার কাজকর্ম শুরু করে দিয়েছি। তো সকালে তো কিছু কাজ করেছিলাম তোমাদের বললামই, তো পুরো কাজটা কমপ্লিট করতে পারিনি। ঘর গুছিয়েছিলাম বিছানাগুলো, আর বাকি কিছু গুছিয়েছিলাম, তো ঘরটা ঝাড় দিতে পারিনি। বাসি ঘর তো মা সকালে একবার ঝাড় দেয়, তারপর আবার ঘরদোর গুছিয়ে আমি ঘরটা ঝাড় দিই, কিন্তু সেটা আর দিতে পারিনি। ওই যে মামাম সোনা খেলা করছিল, তো আমার একটা জায়ের আর কি ছেলে আসছিল, তো তার সাথে খেলা করছিল। তো ভাবলাম তাহলে আমি একটু কাজ করি, মামাম খেলা করছে করুক, পরে আর কি ঝাড় দিব। তো এখন এই যে মামামকে ঘুম পাড়িয়ে আগে প্রথমেই খেলনাগুলো সবটা তুলে নিলাম। খেলনাগুলো তুলে নিয়ে তারপরে ঘরে যা একটু এলোমেলো হয়েছিল সেগুলো ঠিকঠাক করে নিয়েছি। তারপর এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো ঘরটা ঝাড় দিয়ে তারপর আর কি স্নানটাও সেরে নেব। আজ একটু দেরি হয়ে গেল যেহেতু মামাম সোনা খেলা করছিল, আর ওইদিকে আমি একটু কাজও করছিলাম মেশিনে, তো এই জন্য ভাবলাম তাহলে একটু কাজ আমি করে নিই, আর মামাম সোনার দিকে খেলা করছে করুক, কাজগুলো প্রতিদিন তো করেই থাকি একবারে, তো আজ না একটু পরেই করব। তো এইটা ভেবেই আর কি এখন এই যে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমাদের সাথে তেমন কিছু এখন শেয়ার করতে পারছি না, এখন একটু ব্যস্ততায় আছি আর কি। তো ঠিকঠাক ব্লগ তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি আর কি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে।